ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি পদ্মাবতী নাট্য সংস্থা প্রযোজিত এবং পরিবেশিত আজকের যাত্রাপালা। রচনা ব্রজেন্দ্র কুমার দে, নির্দেশনা সুশান্ত মিত্র, আলো ধ্বনি আবহ সঙ্গীত ও রূপসজ্জায় জয় গুরু নাট্য মন্দির। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা নটি বিনোদিনী। মুখকেশি চতুর্ভুজাং কালিকা দক্ষিণাং দিব্যাং মুন্ডমালাবিভূষিতাং রুদ্রোজীন শিরখর্বামদগ্ধকরং ভুজং অভয়ং বরদং দক্ষিণদগ্ধপরিক্রামং মহানে গোপবংশে তথাগৈবোদিগন্ধো পণ্ডাবসপ্তমুন্ডমালি বলধূতিকরুদ্রীদং কন্নাবতং সদানিত সবোলুকমভয়নকাম ঘোরকষ্টরসরন্দাস বিনোনপয়োৎসোরং ভবৎভবনাং করসংঘাতৌ ইদো গান্ধিহং সমোদি চিত্রীগলতাপধারিপতিস্ফুরিতং ঘোরাবং মহারুদং সর্ববাসিনং বালার্কং জনকারণচর্যং দন্তদাং দক্ষিণব্যাপিমঙ্গলোকরুণীতং সমোরূপমহাদেবহিতয়োগীতং শ্রীমাবিঘোরাবাসমন্বিতং মহাকালেন্দ্রসমন্বিতং ধৃতাকুলং সুকপসন্নবদनं কरुণাসরৌহাম এবং সাচিন্তায় কালিকং সর্বকাম সাধিদাং। ওম শ্রী হ্রিং শ্রী মহাকাল ভৈরব সৈ দক্ষিণ কালিকা মা ভবতারিণী মাতায় নমঃ। তুমি আমাকে গান শোনা বলে এমন নরক দিলে, তুমি যে এমন লোক তা আমি ভাবতেও পারিনি। কোন নিয়ে গেলে আমি কি জানি ওইগুলো সব মেয়ে ছেলে? আগে বলনি আজকাল থিয়েটারে মেয়েরাই মেয়ে সাজে। তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আজকাল মেয়েদের নিয়ে থিয়েটার করছে? ছি 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 ছি, মেয়ে ছেলে আমরা পয়সা খরচা করতে গেলাম। আরে পয়সা তো দিয়েছি আমি, আর তুমি মুখ চাপড়াচ্ছ কেন? ওই রাখাল তো আসার করেনি, সে বড় 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 গান বন্ধ করে ফেলেছে। ওটা একটা ভূ। কিন্তু কি চমৎকার গান বলো দেখি, যেমন বাণী তেমনি কি মেয়েটির গলা। শিব যদি মা তোমার স্বামী, কোন বেটারা মেয়ে ছেলেদের থিয়েটার করতে পারিয়েছে? হ্যাঁ বেটার নয় বেটিরা, ওদের কারোর বাবা নেই, সবারই মা। মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? কপালে তুলেছে। গণিকার গান শোনাতে তুমি আমাকে থিয়েটারে নিয়ে গেলে, আর কবে যাবি বলো? আর আমি যাবো ওই চেষ্টার গান শুনতে।
বলি এই সমাজকে অনাচার মেনে নিয়েছে। কোথায় মেনে নিয়েছে? পণ্ডিতেরা গেল রাজ্য গেল মান বলে চিৎকার করছে, সমাজপতিরা পন্থী ছেড়ে অভিশাপ দিচ্ছে, নীতিবাদী ভদ্র সন্তানেরা মিটিং করে গ্রিস অর্ধেন্দু অমরেন্দ্র বাপান আবার সন্ধ্যের অন্ধকারে তারাই চাঁদের মুড়ি দিয়ে এটা দেখছে। কৃষ্ণ খুব মদ খেয়ে মাতাল হয়ে থাকে আর অভিনেত্রীদের সঙ্গে বেলনাপোলা করে। তুমি না বলেছিলে ওই লোকটা চাকরি করে? দিনের বেলায় চাকরি করে আর রাত্রি বেলায় থিয়েটার করে। যারা সাঙ্গপাঙ্গ আছে তারা কারের পুত্র নাকি? মোর কথা বলো না ভাইয়া। অর্ধেন্দু মুস্তফি, অমৃত অমৃত রাসু বাবু এরা সবাই শিক্ষিত ভদ্র বংশের ছেলে। এই অনুমোদন ওখানে বটে বাংলায় রঙ্গলয় প্রতিষ্ঠার জন্য এরা যে ত্যাগস্বীকার করেছে, দেশ পথে আজকাল কোনো দাম দিচ্ছে না। কিন্তু যে সমাজ আজ তাদের নামে নাচিকা কুঞ্জন করছে, একদিন সেই সমাজই তাদের নামে জয়গানে মুখরিত হবে। বিশেষত এই যুবক তার এক অসাধারণ প্রতিভা, তার সঙ্গে একদিন আলাপ করে দেখো। তুমি গিয়ে 10-12 লাখ করো, ওই মাতালের সঙ্গে আলাপ করা আমার কোনো শখ নেই। মাতাল বলে উৎসাহ করছো কেন? তার এই সংগঠন অনেক সাধু সন্ন্যাসীকে পুজো করেছে। তোমাকে বলবে আজ হোক কিংবা কাল হোক এই অভিনেত্রীদের গান শুনতে তোমায় একদিন যেতেই হবে। রোগকে করো মামা যদি শুনতে পায় আমরা ওই নরকে গিয়ে অভিনেত্রীদের গান শুনে 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে মামা আমার আর মুখ দর্শন করবে না। স্থানীয় অভিনয় আমার মানুষে থাকে। মনীষীরা কি বলে জানো? কি বলে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে? তা কি কেউ জানে? রাম যখন সমুদ্রে বাম চাইলে জলে কেউ পাথর ভাসাতে পেরেছিল এক বানর, নাম তার নয়। কি গো ঠিক বলিনি? আপনি কবে দেখে পড়েছেন ঠাকুর? আমি কি বলি রে, মা বলায় এই দেহটা তারই খেলা। কোন দেহে কি যে লীলা খেলা খেলবে তা শুধু সেই জানে গো, তা শুধু সেই জানে, আর কেউ জানে, আর কেউ জানে। কাল যে বড় এগিয়ে তোরা, ও রাম ধরে রেখেছিল মামা কি হলো রে? উপাচ্ছিস কেন? তোর বউ মরেছে নাকি? সবই তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ নেই। এই রাতটা আমাদের পড়িয়ে দিয়ে গেছিলাম বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। আমি কম পাপি, আর আমি কখনো আমার ভুল করবো না বাবা। কি করেছে রে রাম? নরক দর্শন করেছে গো, নরক দর্শন। নর কোথায় নরক দেখলি রে? কাল রাত্রিতে আমি আর কালে থিয়েটারে গেছিলাম বাবা। সে তো আমিও দেখি, ছেলেবেলায় আমিও তো জাগান করেছি রে। এসে জিনিস নয় বাবা, এ হচ্ছে বাবা বাজারে জিনিস করতে সাদা থিয়েটার। ও না বাবা, পেশানি আমি রাখবো। করুক না ওরে, বাগবাজারে যদি রাজা সাজতে পারে তাহলে রাজা বাজারে হরিমতি যশোদা সাজ, সেও অভিনয় আর এও অভিনয়। তুই তো এক তো দেখবি মামা জলে আর দুধে মিশিয়ে দিলে রাধা কি জল শুদ্ধ খায় রে? সে দুধটুকুই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গো ও বাকে কি দেখছো? আমার ইচ্ছে হচ্ছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে আপনার এই কথা শুনছি। এত বড় সমস্যার এমন সহজ সমাধান আমার মনে হয় কেউ কখনোই করেনি। যাত্রা থিয়েটারে লোক শিক্ষের বাহন রে, তোদের ভালো বই হলে আমাকে নিয়ে যাবি কেমন? কি বাজে কথা বলছো মামা? তুমি যাবে ওই থিয়েটারে বলে মত মাতাল গিরিশ ঘোষকে এতই পুণ্য করেছে। তোকে আমি তো 1000 বার বলেছি ওই পাপকে ঘেন্না করি,
পাপিকে ঘৃণা করিস নি। কি গান শুনে বল না, বল একটু শুনি। ওই গান গানে ঠাকুরকে হৃদয় দিয়ে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, হৃদয় দিয়ে গাও। কখনো গাইব না বেশ্যার মুখে উঠেছে সেই গান এই হৃদয় রাম গায় না। ও বাবা, তুমি যদি কখনো থিয়েটারে যাও তোমার একদিন কি আমার একদিন। সে যদি মা তোমার স্বামী গানটা ঠাকুরকে শুনিয়ে দাও। যদি লুকায় কেন পদতলে, যদি তোমার স্বামী লুকায় কেন পদতলে, বুক পেতে ভয়ে ভয়ে মা চাই মা মুখমণ্ডলে, বুক পেতে ভয়ে ভয়ে মা চাই মা মুখমণ্ডলে, যদি তোমার স্বামী চরণী মনোরমা, তাই কি বুকে নেচে শ্যামা, চরণী মনোরমা, স্বামী ও মা, তুমি মা, সবাই বলে তোরা বাড়ি স্বামী ও মা, তুমি মা, সবাই বলে শিব যদি তোমার স্বামী লুটায় কেন পদতলে, এমন গানে বেঁধেছে গিরিশ গো, এমন যার গান সে তো আর দেশের লোক নয় রে। ওরা তোদের বাড়ি বাড়ি যাবো, লোকটাকে ডেকে আনতে পারবি না? গাইতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। কেন রে? আমার নাম করলে সে আসবি না ছাড়া বেশি সম্ভব। লোকটা ঠাকুর দেবতা কোনো কিছুই মানে না, তার উপর মন গিয়ে সবসময় বোন হয়ে থাকে, আর যা খুশি তাই বলে। মন ভুলো না কোথায় বল না, বল না আরে ভুলো না কথা ছলে সুরামা করিলে আমি সুধা খাই জয় কালী বলে সুরামা করিলে আমি সুধা খাই জয় কালী বলে আমার মন মাতালে
গুরু দত্ত গুড়লো এ মামা প্রবৃত্তি মশাল জ্বালিয়ে গুরু দত্ত গুড়লো এ মামা প্রবৃত্তি মশাল জ্বালিয়ে আমার জ্ঞান সুরিতে জুমাই ভাটি পান করে মোর মন মাতালে সুরা পান করে আমি সুধা খাই নয় কালি বলে সুরা পান করে মা গো মা, নারকলের ছোবড়া থেকে ছুঁড়ে ফেলিসনি, তার ভেতরে মিষ্টি শ্বাস আছে গো। ওই রসিক ছাড়া কেউ তার খোঁজ পায়নি। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? মন ভুলে না কথা সুরাপান করি আমি, সুধা খাই জয় করি বলে জয়। সর্বনাশ হয়েছে মোদি, সর্বনাশ হয়েছে। এই রে, তাহলে উপায় কি হবে ঠাকুরপো? সব কথা দেখালি রহস্য, ওই সিরিয়াস কথাগুলো তুমি সব লাইট করে উড়িয়ে দাও। দাদা যেদিন মেয়েদের নিয়ে থিয়েটার করার সংকল্প করলে, হন্তদন্ত হয়েছে তোমাকে বললুম, আর তুমি কিনা একটা হেসে বললে বাঁচা গেল। ওই গুপ্পমিনসের রানীর সাথে দেখতে হবে না? তা আজ কি সর্বনাশের খবর এনেছো? বাগবাজারে রসগোল্লা বুঝে ছানা কম দিচ্ছে না, কদমালে তার পিঠের দোকান তুলে দিচ্ছে। আমি চললুম। সে কি কথা? পাতে বেগুন ভাজা পড়তেই হাত গুটিয়ে নিলে চলবে? এখন তো লুচি আসতে বাকি আছে, লুচি দাও, তারপর তুমি যেখানে যেতে হয় যাও। তুমি যদি সব কথা এভাবে উড়িয়ে না দিতে, তাহলে দাদা রাজি হলো হতো না। দাদাকে বলো, তুমি যদি মদ আর থিয়েটার না ছাড়ো, তাহলে আমি অন্ন গ্রহণ করবো না। তোমার কথা শুনে না একদিন বলছিলাম বটে, যত বেলা বাড়তে লাগলো খিদের জ্বালায় না আমি দু চোখে একবারে শস্যে ফুল দেখতে লাগলাম। শেষে পান্তা ভাত খেয়ে পিত্তে রক্ষা করি। তবে আর কি, সত্যের টানে গা ভাসিয়ে দাও। এ বৌদি, তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতা স্ত্রী আমি, তুমি তো দেখছো। যাকে তোমরা মাতাল বলে ঘেন্না করছো, একদিন তাকে কবি বলে তারাই পুজো করবে। তোমার ওই মহাকবি কি করেছে জানো? কি? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। যাক বাবা যাক, খুব ভালো হয়েছে। আমাকে 9:30 সময় রান্না করতে হবে না। ওই পার্কটাকে কোম্পানি একেবারে ছড়কারে দেয়। থিয়েটার না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রয়েছে। আরে বাবা, থিয়েটার তো আজ আছে কাল নেই। লাভ হলে মাইনে পাবে, আর লোকসান হলে হারিয়ে চড়বে না, সেটা বোঝো। যে ভাববার সে ভাববে, যা চাকরি সে কিন্তু আমাদের চেয়ে কম বোঝে না। হাড়ি চড়াবার ভার তোমারও নয় আমারও নয়, যার ভাববার সে ঠিক ভাববে। তুমি তাতে যাও তো, বাজার থেকে ভালো দিকে ফুলকপি আর কই মাছ নিয়ে এসো। হাড়িতে চাল আছে তো? যা আছে প্রায় দিন 5 চলে যাবে। তারপরের কথা না তার পাবো, তারপরে মরবো বলে গলায় দড়ি দিয়ে ঝুলবো কেন? তুমি ঠিক বলেছো সুরজ, তুমি ঠিক বলেছো। তুমি বসো, তোমার জন্য আমি মহাপ্রসাদ আনছি। আচ্ছা দাদা, সত্যি কি তুমি চাকরি ছেড়ে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার কাল অফিসে গিয়ে আমি চাকরি থেকে ইস্তফা দেবো। এমন ভালো চাকরিটা ওই মুখের কোথায় ছেড়ে দেবো দাদা? সাহেব কোম্পানির চাকরি, এখন না হয় 150 টাকা মাইনে দিচ্ছে, 2 বছর পরে 500 টাকা মাইনেতে ফার্মের বড় বাবু হয়ে যাবে। তা হয়তো হবেও তো,
কিন্তু আমি যদি সমস্ত মন প্রাণ দিয়ে যদি থিয়েটারের কাজ করি 10 বছরে থিয়েটারের অনেক উন্নতি হবে। ওই থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের ভালো রঙ্গমঞ্চ ছিল না, এতদিনে তার অভাব আমরা পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ভালো হোল টাইম অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটার এই উন্নতি। আমি সেই অভাব পূর্ণ করবো তো। বাংলা রঙ্গালয়কে আমি সাধারণ এই অনিশ্চিতের পেছনে ছুটে গেলে না দাদা, ওই থিয়েটার করে নিজের কি সর্বনাশ করছো তুমি বুঝতে পারছো না। ওই নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলা দেয়, রাতে তারা থিয়েটার শোনে আর মেয়েদের গান শোনে এঙ্কর দেয়। পাড়ার লোকে তোমাকে বলে মাতাল, যখন 5টায় আসে তখন তারাই বলে স্যার। মেয়েরা তোমাকে দেখলে এক গোলা ঘোমটা দেয়। থিয়েটারে থিয়েটারে যখন আসে এই নাটকে গিরিশ ঘোষের পায়ে ধুলো নেয়, মানুষের নিন্দা স্বস্তির কোনো দাম নেই হতো। কিন্তু তোমার এই চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি দাদা। খুশি হয়নি? বেশ, আমি তোমায় কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয়, চাকরি তো আমি ছাড়বই না, থিয়েটারও আর করবো না। পায়ের ধুলো দাও দাদা, পায়ের ধুলো দাও। আমি বৌদিকে এক্ষুনি রেখে দিয়ে আসছি। বৌদি, ও বৌদি। সুরজ কুমারী চাই না যে আমি থিয়েটার করি, কিন্তু আমার তো এত বড় সমাজদার আর কেউ ছিল না। এই নাও ধরো। এটা কিন্তু তোমার ভুল হয় না, এটা কিন্তু তোমার ভুল হয় না। বাজার থেকে চাল ডাল আসুক বা না আসুক, মদ ঠিক আসবে। লোকে স্বামীর নেশা ছাড়ানোর চেষ্টা করে, আর তুমি কিনা তার যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা কি এত সহজেই ছাড়ানো যায়? বাইরে কি বেসামাল হয়ে পড়ার থেকে তুমি নয় আমার হাতেই সেবা করো। সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখছি সবাই মাতাল, কেউ টাকার মাতাল, কেউ প্রেমে মাতাল, তোমার ভাই তো দেখছি আবার ভাইয়ে মাতাল। তোমার ইচ্ছা হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, কিন্তু সেই নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। যে ছাড়াবার তিনি ঠিকই ছাড়াবেন। ঠাকুর দেবতার কথা বলছো? ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমি তাদের বিশ্বাস করি না, তারাও আমায় বিশ্বাস করে না। হাসছো যে? ঠাকুর যদি ঠাকুর হয়ে থাকেন তাকে যে তোমার কাছে আসতেই হবে। আপনি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, নাট্যাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমার কাছে ঠেকিয়ে দিয়েছেন, থিয়েটারে ঢুকবে? বাহ বাহ, বেশ পরামর্শ তো। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কেটে পড়ো ছোকরা, কেটে পড়ো। সংসার চলছে না, সংসার চলছে না কেমন? বাজারে বসে এক ফালি কুমড়ো বিক্রি করো, তবে এ পথে এসো না বাবধন। আপনি এইসব কথা বলছেন কেন? আমি চাকরির জন্য আসিনি। তবে কি পাশ খায়? হবে না, তোমার কাঁচা মাথাটি চিবিয়ে খাবার ইচ্ছা আমার নেই। আমার পাশে আর একটু বড় হোক, তারপরে না হয় পাঠিয়ে যে। আমার পাশেরও দরকার নেই। তোমার নামটা যেন কি বাবা? আমার নাম রাখাল। তুমি কি জন্য এসেছো বাবা বলো? কি বলতে এসছো? নির্ভয়ে বলো। নেশাটা জমে উঠলে কান দুটো আমার আবার বন্ধ হয়ে আসবে। আমাদের ঠাকুর সুরেন মিত্তির মশাইয়ের বাড়িতে এসেছেন। ও ইয়েস ইয়েস, রাম দত্ত আমায় নেমন্তন্ন করেছিল। আপনার মনে নেই, তাই ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বসে কি এই কি বললেন? ঠাকুর নিতে বলেছেন? তোমার নিতে হোগো, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও। Why do I care for those ঠাকুর? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা মানুষের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়া পাটে পায়। চিসি, ও কথা বলতে নেই গো, বলতে নেই। আপনি এসব কথা বলছেন কেন? আমাদের ঠাকুর সেরকম নন, আমাদের পরমহংস এরকম নন। পরমহংস আর রাজহংস সব সমান। যাও এই ছোকরা, তোমার ঠাকুরকে গিয়ে বলো কার বুজুর্গকে সুরেন মিত্তি রাম দত্ত ভুলতে পারে, বাটে গিরিশ ঘোষ এ বড় শক্ত চিজ। বেশ তো,
আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, তাই বলে আমার সামনে আমার ঠাকুরকে আপনি গালাগালি দিচ্ছেন কেন? মাই ফ্রেন্ড, গালাগালি আমি দিইনি। আমি মদমাতাল, আমার মুখের ভাষাই এরকম। বাবা বলতে সারা বলে ফেলি, গাল দেবো কেন? তোমার ঠাকুর নরদেহে নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের শরীর কাছেন আপন শিহরি। হ্যালো, এসব আমি কি বলছি? এই তুমি হাসছো কেন? মনে হচ্ছে সাদা রাজার ধন মানে নিয়েছো? ঠিক তাই, তুমি যাবে না? না, কখনো না। যাও যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। বেশ আগে তাই বলি গে। এই ছোকরা, তুমি বড্ড বেরসিক, ঠাট্টাও বোঝো না। তুমি তোমার পরমংশকে গিয়ে বলো আমার অত্যন্ত অত্যন্ত মাথা ধরেছে। যে আগে তাই বলি, আসি, নমস্কার নমস্কার। যাক বাবা, বাঁচা গেল। তুমি ভাবছো যে তুমি পার পেয়ে গেলে? মরাল সাপে ধরেছে, তোমাকে না গিলে তো ছাড়ছে না। যাও যাও, এখানে খোঁজ জমে দেওয়া রুচি। মহাল সাপে ধরলে মহাল সাপ পেট ফেটে মারা যাবে। হ্যাঁ, যাক ওসব কথা। হ্যাঁ, প্রতাপ জোহরি আমায় বলেছে আমি চাকরি ছেড়ে হোল টাইম থিয়েটারে কাজ করলে সে আমায়, হ্যাঁ আমি ভাবছি কালই আমি চাকরিতে ইস্তফা দেবো, শুধু তোমার মোটামুটির অপেক্ষা। আচ্ছা, অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও? সত্যি? সত্যি। ভেবে দেখো, আমার সমস্ত শক্তি যদি আমি থিয়েটারের পেছনে ব্যয় করি, বাংলার আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে। আমি থিয়েটার শেখাবো, থিয়েটার করবো, নাটক শিখবো। এতেও কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকার সংসার চলবে না। চালালেই সংসার চলবে। তাহলে তুমি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি হঠাৎ অসন্তুষ্ট কেন? এতদিন ছাড়ুনি বলে? এ কি বলছো শুনো? তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে এই বাংলার রঙ্গলয়ের জনক, তুমি হবে এই রঙ্গলয়ের দেশ সেবক, তুমি হবে এই প্রতিটি অভিনেতাদের পথের দিশারি। তাই তোমার এই এত বড় প্রতিভা ভাগ তুমি ওই ইংরেজ বেনিয়ানদের দেবে কেন? তাই তো তুমি তোমার সমস্ত প্রতিভা দিয়ে এই দেশের সেবা করে যাও, এই রঙ্গলয়ের সেবা করে একদিন দেখবে তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো। বাংলার রঙ্গমঞ্চকে আপনি বাঁচালেন, ওটা কি মনে করুন রে? গুরুর বিরোহী শিষ্য বড় কাতর গুরুদেব। এটা তো তোমার পোশাকি কথা, আসল কথাটা বলো। আসল কথা হচ্ছে একটা ভালো মাল এনেছি গুরু, টেস্ট করে দেখতে পারেন। আহা, মেয়েটির যেমন বলা তেমনি তার ভাব। আহা, মেয়ে এনেছো তাই বলো? হ্যাঁ গুরু। কার মেয়ে? কত মেয়েই তো তুমি আনলে, শতকরা ঢোকে 5টাও টিকলো না। এটা টিকবে গুরু, এটা টিকবে। কার মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা অমৃত, তুমি না রসে কি কোনো কথা বলতে পারো না? বসিয়ে না বললে তুমি যাবাই বসিয়ে দেবে গুরু। এই একটা গুণেই তো করে খাচ্ছি। রাজা থাকলে তো মানাই না, সাহেব সাজলে লোকেরা কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে আবার প্রেমিকারা মুখ সাজায়। কাজেই প্রেমিকের ভার সাজি আর এই বস্তিতে বস্তিতে ঘুরে তোমাদের জন্য মেয়ে খুঁজে আনি। বলে অবিনি, ভেতরে আয়, ভেতরে আয়। গুরু, গুরু চোখ দিয়ে একেবারে ছানা পড়া হয়ে গেল। কে তুমি? আপনি নাট্যাচার্য? প্রণাম কর, প্রণাম কর।